দুষ্ট লোকের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, যে আপনাদের গ্রামের চোর জানেন যে ওই ছেলেটা চুরি করে, আচ্ছা ওই ছেলেটার সাথে যদি কারোর সাথে বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুর ঘরে কখনো চুরি করবে না, করবে? তো দুঃখ যদি দুঃখের সাথে যদি বন্ধুত্ব করা যায়, তাহলে সে কি আর দুঃখ দিতে পারে? পারবে না। তাহলে দুঃখের সাথে বন্ধুত্ব করবেন কি করে? শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কোনোদিন সুখ চাই না। আমি সুখ দিয়ে কি করব? আমি সুখ দিয়ে কি করব? সুধামা বিপ্র ভগবান কৃষ্ণের বাল্যবন্ধু। বাল্যকালে খেলার ছলে ভগবানে লাড়ু ক্ষুধার লেগে খেয়ে ফেললেন। আপনারা অনেকেই জানেন লীলাটা। কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ জীবনে কোনোদিন আমি তোর কাছে আর কোনোদিন কিছু চাইব না, তোর কাছ থেকে আমি কোনোদিন কিছু চেয়ে নেব না। যেদিন সুধামা বিপ্রের অভাব অনটন ভগবান পরীক্ষা করবার জন্য এদিকে ভগবান দ্বারকায়, সেদিন দ্বারকাধীশ দ্বারকার রাজা হয়ে বসে রইলেন। শুধু রাজা নয়, মহারাজা। আর সুধামা বিপ্র হত দরিদ্র, এক মুঠো অন্ন পর্যন্ত পাচ্ছে, কিন্তু শুধু কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ বলে কাঁদছে সুদামা। সুদামার স্ত্রী বলছে, ঠাকুর শুনেছি তোমার বন্ধু নাকি মহারাজা, দ্বারকাধীশ, যার কোনো কিছুর অভাব নেই। তুমি যদি তার কাছে গিয়ে কিছু চাইতে, অবশ্যই তোমাকে কিছু দিত। সুদামা বিপ্র বললেন, প্রিয়ে আমি কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাইব না, কোনোদিন কিছু চাইব না। আর এখন কি কৃষ্ণের আমার কথা মনে হয়ে আছে? কারণ আমি তো এখন দরিদ্র ব্রাহ্মণ। আমি তো দরিদ্র ব্রাহ্মণ। আর সে মহারাজা, রাজা হয়ে কি কোনো ভিখারির সাথে বন্ধুত্ব হয়? আমাদের সমাজে যত ধনাঢ্য ব্যক্তি দেখবে, এরা অনেকেই আছে, শতকরা 99% ধনাঢ্য ব্যক্তি গরিব মানুষকে মানুষ বলেই গণ্য করে না। আমাদের সমাজে কোনো ভিখারিকে বর্তমান সিচুয়েশনে বলছি, বর্তমান প্রেক্ষাপটে কোন ধনাঢ্য ব্যক্তি গরিবের সাথে সম্পর্কই রাখতে চায় না। চাই কি? চাই না। আর দেখবেন এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, গরিব মানুষকে মানুষ বলেই গণ্য করে না। যারা একটু দারিদ্রতায় আছে তাদেরকে মানুষ বলেই গণ্য করছে। যাদের একটু অর্থবিত্ত হয়েছে তারা এমন ছেলেপেলে হয়েছে, ছেলেপেলে শিক্ষিত হলে পরে নিজের বাবাকেই এখন পরিচয় দিতে লজ্জা পায়। এরকম কুলাঙ্গার আছে না? সমাজে গিয়ে বাবাকেই পরিচয় দিতে কষ্ট হয়ে যায়। বাবার পোশাক তো ভালো না, বাবা যদি রিক্সা চালক হয়, বাবা যদি ঠেলা গাড়ি চালক হয়,
আর ছেলে যদি বিয়ে পাস করে ওই ছেলের বন্ধুদের কাছে বাবাকে পরিচয় দিতে লজ্জা বোধ করে। তো সুদামা ভাবছে, কৃষ্ণ কি আমার কথা মনে আছে? এই পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলতে পারে না। ভগবানকে সবাই ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে জীবনেও ভুলে না। সুদামা বিপ্রের স্ত্রী বলছে, তুমি একটিবার যাও না? সুদামা বলছে, প্রিয়ে, তুমি যদি আমাকে যেতে বলো আমি যাব, কিন্তু আমি কোনো ধন আকাঙ্ক্ষার জন্য যাব না। জানো, আমি যেতে পারি, তুমি একটিবার আমাকে যখন বলেছো আমি যাব, কিন্তু আমার কৃষ্ণের কাছে যাব। কেউ না জানুক, আমি জানি কৃষ্ণকে। তুমি হয়তো কৃষ্ণকে জানো না, চেনো না কৃষ্ণকে। কৃষ্ণকে সেদিন আমি চিনেছিলাম, যেদিন সমস্ত রাখাল খেলা করতে গিয়ে কালীঘরের বিষপানে আমরা সমস্ত রাখাল প্রাণ হারিয়েছিলাম। সেদিন হতে জেনেছিলাম কৃষ্ণকে। পিপাসিত চিত্ত নিয়ে যেদিন কালীঘরের বিষপান করে রাখালগণ সকলে যখন প্রাণ বিসর্জন করেছিলাম, সবার আগে কানাইয়া বেঁচে ছিল। আর ওই কানাইয়া যেন সবার আগে সুবলকে বাঁচিয়েছিল। সুবলের পরে আমি শ্রীরাম সুধামা, আমাকেও সে প্রাণে রক্ষা করেছিল। কি জানো কি মন্ত্র পড়ে ফুদিল কর্ণ কুহরে, আমরা আবার যেন সবাই ঘুম থেকে জেগে উঠে বসিলাম। জেগে উঠে দেখতে পেলাম, সেদিনই তোকে আমি জেনেছি আমরা সবাই মরে গেলে কৃষ্ণ বাঁচাতে পারবে, কিন্তু কৃষ্ণ মরে গেলে আমরা কোনোদিন কৃষ্ণকে বাঁচাতে পারবো না। কথাগুলো একটু ভালো করে অনুধাবনের বিষয়। আমরা মরে গেলে কৃষ্ণ বাঁচাতে পারে, কিন্তু কৃষ্ণ মরে গেলে আমরা কোনোদিন বাঁচাতে পারবো না। সেদিন হতে আমি জানি কৃষ্ণকে। কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়। এই যে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে অহিন্দুরা মন বিকৃত করার জন্য বলে কৃষ্ণ সাধারণ মানুষ, আর একটা কুচ্ছ রচনা করেছে কৃষ্ণ রাধা রানী নাকি মামি ভাগনা। যে সমস্ত দুরাচাররা সম্বন্ধ স্থাপন করতে জানে না আর কৃষ্ণ সম্বন্ধে জানে না, এই একদিনের এতটুকু আলোচনায় এগুলো বলতে পারবো না। কিন্তু তোমাদের বলছি, এরপরে আমার নাম্বারটা বলে দেব, যারা বলবে তাকে ধরে নিয়ে আমার সামনাসামনি গিয়ে আলোচনা করতে হবে। কৃষ্ণকে এবং কি, যদি কোনো অহিন্দু বলে ওটাকে পিঠপোড়া দিয়ে বেঁধে নিয়ে যাবে আমার কাছে।
কথাটা বোঝা গেছে? আর হিন্দু হলে তো কোনো কথাই না, ওটার আরো পয়সা বাঁধবে। কারণ কৃষ্ণ আর রাধা কিন্তু মামি ভাইনা নয়, এগুলো মিথ্যা বানোয়াট কথা। অর্থাৎ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু একই হয় শাস্ত্রেরই প্রমাণ। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরই প্রমাণ। তাহলে দু বস্তু কিন্তু আলাদা বিষয় নয়। এখন বলবেন একটু তত্ত্বের ঘরে ঢুকুন, যে ছেলে মেয়ে একই হয় কি করে? হ্যাঁ, মেয়ের মধ্যে ছেলে আছে, ছেলের মধ্যে মেয়ে আছে। যদি না থাকে তাহলে একটা নারীর গর্ভে ছেলে মেয়ে দুটো সন্তান জন্ম হতো না, খালি মেয়ের গর্ভে মেয়েই হতো। ছেলের মধ্যে মেয়ে আছে, মেয়ের মধ্যে ছেলে আছে। কি করে হয়? মা হচ্ছে জমি, বীজ হচ্ছে কে? বাবা। তাহলে বাবার মধ্যে যদি মেয়ে না হতো, বাবার বীজ বপন করলে মেয়ে সন্তান হয় কি করে? তাহলে বাবার মধ্যে মেয়ে আছে। বুঝি না তাই খুঁজি না, খুঁজি না তাই বুঝি না, বুঝলে খুঁজতাম, খুঁজলে কিছু বুঝতাম। সনাতন ধর্ম বুঝতে হলে ধ্যান খাওয়া ব্রেনে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনার প্রয়োজন আছে। সনাতন ধর্ম বুঝতে হলে তত্ত্বজ্ঞ হতে হবে। শুধু চায় কলম লেখাপড়ি শিখে 13 খান বই পড়ে কোনোদিন সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে কৃপার ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে দয়ার ধর্ম। এটাকে সাধারণ জ্ঞান দিয়ে সনাতন ধর্ম মাপা যাবে না। কথাটা কি বুঝতে পারছি? এজন্য 13 খান বই পড়ে আপনি পণ্ডিতগিরি দেখায় সব জানতা পণ্ডিত হবেন। সনাতন ধর্ম বুঝতে পণ্ডিতের প্রয়োজন হয় না, সনাতন ধর্ম বুঝতে সাধকের প্রয়োজন। পণ্ডিত কোনদিন সনাতন ধর্ম বুঝতে পারে না, সাধক না হওয়া অবধি। সাধক ভিন্ন, সনাতন ধর্ম বুঝতে পারবে না। সাধককে বাহ্যিক জগতের স্বাদকে পরিবর্জন করিয়া একমাত্র কৃষ্ণ কমলাক্ষীকে ভালোবাসার নিমিত্তে যেজন দেহমান জীবন জৈবনে সুপে দিয়েছে সেজন সাধক। ছোট কথার মধ্য দিয়ে বলছি, আলোচনায় একদিনে প্রশ্ন করলে প্রশ্ন দুটো এসে দাঁড়িয়েছে, আবার আলোচনা ভারী জোর নয়, দুটো অবধি করবো, এর উপরে তো পারবো না। আপনাদের ক্ষুধা লাগলে উঠে আটা দেবেন, তাই তো? হ্যাঁ, উঠবেন না? না, মায়েরা কোনো কথা বলে না। আচ্ছা, এটা কি কোন মাস? ওরে বাবা রে, শক্তি তো খুব ভালো আছে। জয় শ্রী রাধে। তাহলে এবার যে কথাটা বলছি, কথাটা কিন্তু একটু ভালো করে জানতে হবে। কৃষ্ণকে বিষয়বস্তু এটা একমাত্র তত্ত্বজ্ঞ হইয়া জানিতে হয়, শাস্ত্রজ্ঞতে নয়। শাস্ত্র পড়লে শাস্ত্রজ্ঞ হওয়া যায়, তত্ত্বজ্ঞ হওয়া যায় না। তত্ত্বজ্ঞ হতে হলে সাধনা করতে হয়, গুরু আশ্রয় করতে হয়। গুরু আশ্রয় না করিয়ে কখনো তত্ত্বজ্ঞ হওয়া যায় না। একটা ছেলে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে, এখন বিজ্ঞান প্রযুক্তিতে লেখাপড়া করে সে শুধু পড়েছে, কোনটার মধ্যে কোনটা মিশালে কি হয়, কিন্তু জীবনে ওটা মিশিয়ে দেখে নাই। সে কি বৈজ্ঞানিক হতে পারবে? সম্ভব? তাহলে বৈজ্ঞানিক হতে হলে কি করতে হবে? ওটা সম্বন্ধে তার রিসার্চ করতে হবে, তাই না? রিসার্চ করে কি গবেষণা করতে হবে, গবেষণা করে কি করতে হবে? ও দুটোকে অ্যাড করে দেখতে হবে এটা যেটা বইতে লেখা এটা সত্য কিনা মিথ্যা। এখন এই পড়ুয়া পণ্ডিত যারা পড়াশোনা করে, আপনাদের একটা ভুল সিদ্ধান্ত আছে। ব্রাহ্মণকে ব্রাহ্মণী দীক্ষা দেবে কে? যাদুনিক ব্রাহ্মণ কখনো দীক্ষা দিতে পারিবে না। চৈতন্য ভাগবত স্পষ্ট ভাবে করেছে বর্ণনা, যারা পূজা শ্রাদ্ধ ইত্যাদি করে বেড়ায়, ওদের অন্ন, ওদের হাতের উচ্ছিষ্ট খাইলে, অন্ন খাইলে কৃষ্ণ ভক্তি নাশ। যদি আমি না দেখাতে পারি চৈতন্য ভাগবতে, আমার চোখ তুলে দেওয়া হবে, লিখিত ভাবে দেব। যদি কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব এখানে থাকেন দাঁড়িয়ে যান,
আমি যদি না দেখাতে পারি তাহলে আমার চোখ তুলে দেবো লিখিত ভাবে। যাজনী ব্রাহ্মণের হাতের উচ্ছিষ্ট খাইলে কৃষ্ণ ভক্তি নাশ, সে কখনো দীক্ষার অধিকারী নয়। যদি কোনো ব্রাহ্মণ সে একমাত্র কৃষ্ণ সেবাকারী, একমাত্র ভগবান নারায়ণের সেবাকারী, সে শ্রাদ্ধ ক্রিয়াকার্য যতদিন কাজ করে না, সে যদি শুদ্ধ আহারী হয় তাহলে সে দীক্ষার অধিকারী আছে। তা না হলে সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে তার বাবা গুরুগিরি করছে, তার ছেলে করবে, এগুলো শাস্ত্রীয় বিধান নয়। কথাটা বুঝতে পেরেছেন? যদি বাবার ছেলে দীক্ষা দেবে তাহলে গুরু পরম্পরার মধ্যে এই কলির যুগের আগে সর্বপ্রথম দীক্ষাকে কাকে দেয়? সাক্ষাৎ ভগবান নারায়ণ মানে বিষ্ণু, তিনি দিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা কি তার ঔরজাতক সন্তান? ব্রহ্মা দিলেন নারদকে, নারদ কি তার ঔরজাতক সন্তান? নারদ দিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব কি তার নারদের ঔরজাতক সন্তান? তাহলে গুরু পরম্পরা যেভাবে আসছে পূর্বের পরম্পরার সাথে এখনকার এই ছেলে পরম্পরার সাথে মিল নাই। এখন গুরু পরম্পরা নাই, এখন হচ্ছে ছেলে পরম্পরা। কষ্ট পাচ্ছেন? আচ্ছা, এইখানে কি বলছে? মন্ত্র কার কাছ থেকে নিবেন শুনেন। অবৈষ্ণবেশ অবৈষ্ণবেষ্টেন মন্ত্রেণ নিরায়ণ ব্রজেত পুনঃ বিধিনা সাম্যক গ্রহায়েদ বৈষ্ণবাদ গুরু। হরিভক্তি বিলাস, ভাগবত বিবর্ত বিলাস, তিনখানা গ্রন্থে অবৈষ্ণবকৃত উপবিষ্ট মন্ত্রের দ্বারা নরকে যাইতে হয়। সুতরাং পুনরায় সাম্যকভাবে বিধিমত বৈষ্ণব গুরুর নিকট হইতে মন্ত্র গ্রহণ করিবে। যদি এখানে কেউ থাকে এখন এসে দেখে যান, আমি চলে যাওয়ার পরে সমাজে কোনো বিশৃঙ্খলা বাজাতে পারবেন না। এই গ্রন্থখানে আমি লিখি নাই, মহাজন লিখেছে, আমরা এনেছি, আমরা দেখেছি, আমরা বলছি নাকি? এখানে কি আমার কোনো দোষ? মহাজন বলছে। তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি 64 পৃষ্ঠা, গুরু ত্যাগ শাস্ত্রবিধি। অবৈষ্ণব হইতে মন্ত্র করিলে গ্রহণ, নরকে যাইতে হয় শাস্ত্রী বচন। অবৈষ্ণব হইতে পূর্বে মন্ত্রলয় যদি, বৈষ্ণব গুরুর কাছে মন্ত্রলতে বিধি। উচ্চ বংশ সমাৎপন্ন সর্বযোগ্যবান, বেদের সহস্র শাখা করেন অধ্যয়ন। তথাপি তিনি যদি অবৈষ্ণব হন, গুরু হবার যোগ্য তিনি তো নন। কথাটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই গুরু পরম্পরায় আজকাল আমাদের মন্ত্র নেওয়া হচ্ছে। গুরুদেবের যে বয়স, শিষ্যের সেই বয়স। শিষ্যের স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে, গুরুদেবের স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে। তাই যে গুরু নিজের জগৎটাকে ওই জগৎটাকে ত্যাগ করতে পারেনি, সে একজন শিষ্যকে মুক্তির পথ কি করে দেখাবে? কি করে দেখাবে? এজন্য গুরুগিরি বর্তমান কলির যুগে ব্যবসা চলছে। এই ব্যবসা থেকে বেরিয়ে না আসলে আপনি সঠিক গুরুর সন্ধান পাবেন না। গুরুগিরি ভালো মোটা অঙ্কের ব্যবসা। শিষ্য করলে বিনা চালানে, প্রণাম করলেই 2-5,000 পাওয়া যায়। এই ব্যবসা কি ছাড়া যায়? এই ব্যবসাকে ধরে রাখার জন্য পূর্বপুরুষ থেকে যারা সমাজটাকে চুষে খেয়েছে, তারা আজও সমাজটাকে চুষে খেতে চায়। এই ব্রাহ্মণ্যবাদ ছড়িয়ে দিয়ে সাধারণ জনগণকে বিপাকে ফেলে এরা নিজের কর্ম এবং সাধনা করতে চায় না, অথচ তারা গুরু সেজে বসে আছে। এই গুরুকে পরিত্যাগ করে যারা সাধনার দ্বারা গুরু হতে চায়, সে মুক্তির ছেলে হোক, তার কাছে তাকে গুরু করা যাবে। কিন্তু যারা ওই বাবা গুরু, ছেলে গুরু হয়েছে, ওই গুরুকে ত্যাগ করতে হবে। কষ্ট হচ্ছে নাকি? এইবার আস্তে আস্তে বলেন, কে ভয় লাগে না? আমার যুক্তি খণ্ডন করেন। একজন ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং পাস করলেও তার আবার প্রকৃত একজন ইঞ্জিনিয়ারের সাথে তার ইন্টারভিউ করতে হয়। একজন ডাক্তার হতে হলে ডাক্তারি এমবিবিএস পাস করার পরেও তার আবার পুনর্বার একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে ইন্টারভিউ করতে হয়। করতে হয় কিনা? করতে হয় কিনা? তারপরে সে ডাক্তার হবে। কিন্তু আমরা এখন বর্তমান সমাজে কি করছি? আমার বাবা গুসাই ছিল, আমিও গুসাই হয়ে গেছি, কিন্তু আমি ইন্টারভিউ করলাম কবে?
একজন গুরু হতে হলে আরেকজন গুরুর সেবা না করে কখনো গুরু হওয়া যায় না। আমার বাবা গুরুগিরি করতো, আমি চাকরি করি। আমার বাবা করতো গুরুগিরি, এখন আমি চাকরি করি। সাপোজ মনে করেন, তাহলে আমি কি করে গুরু হব? কারণ আমি নিজেই তো একজন গুরুর সেবা করিনি। তাহলে একজন গুরুর সেবা না করে আমি কি করে গুরু হতে পারি? কি কষ্ট পাচ্ছেন? কথাটা একটু ভালো করে যারা শিক্ষিত সমাজ আছে আপনারা একটু জেনে নিন। এজন্য গুরু হতে হলে আগে গুরু সেবা করতে হবে। তাহলে কি গুরু পরম্পরা কাকে বলছে? আমি যাকে নাম দিয়েছি, আমার ছেলে নাম দিলে ছেলে পরম্পরা হবে, গুরু পরম্পরা হবে না। আমার শিষ্য যদি নাম দেয়, আমার শিষ্যের কাছ থেকে যদি কেউ মন্ত্র নেয়, তার হয় গুরু পরম্পরা। অর্থাৎ আমার ছেলে তো আমার কাছ থেকে মন্ত্র নেয়নি, আমার ছেলের আরেকজন গুরু আছে, ওটা তো গুরু পরম্পরার মধ্যে পড়ছে না। আপনার গুরুদেব হয় কি করে? গুরুদেব তো এমনি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি গুরুদেব হবেন না, তখন আপনার গুরুদেবের গুরুদেবকে। যদি পরম্পরার মধ্যে ওই গুরুদেবের, আজকাল অনেক জায়গায় পরম্পরায় দেখেছি বাবার নাম ঢুকিয়ে দিয়েছে, বাবা গুরুগিরি করতো, ওই নাম ঢুকিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করছি আপনার গুরুদেব কে বলছে অমুক, বলছি আপনার পুরো পরম্পরার মধ্যে আপনার গুরুদেবের নাম নেই কেন? এখন আর কথা বলে না। এখন এই ছেলে পরম্পরা দিয়ে মানুষ ঠকানো বুদ্ধি ছেড়ে দিন। এখন একটাই, কার কাছ থেকে দীক্ষা নিতে হবে? ব্রাহ্মণ হোক, মেতর হোক, মুচি হোক, ওই কৈবত্য দাস হোক, জেলে হোক, ওই নমসূত হোক, সাহার ছেলে হোক, ওই যে কোনো জাতির ছেলে হোক, যদি সে কোনো গুরুর সেবা করিতে করিতে সে যদি সেই বৈষ্ণবীয় ভাবধারা গ্রহণ করে, তার মধ্যে যদি সৎ আদর্শ এবং আহার বিহার শুদ্ধ থাকে, তাকে গুরু করে গুরু করা যাবে, তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে। কিন্তু একজন ভালো গোসাইয়ের ছেলে, তারপরেও সে যদি চাকরি করে, অথচ সে গুরুগিরি করে নাই, চাকরি করছে, সারা জীবন লেখাপড়া করছে, সে বৈষ্ণবীয় লাইনে নাই, এখন শুধু বাবার ওই ঐতিহ্য ধরে রাখার জন্য, আর ওই বুড়োকালে খাবে কি, ওই পরের বাড়ি খাওয়ার জন্য যদি এখন মন্ত্র দিয়ে বেড়ায়, ওই ব্যক্তি ত্যাগ করা হোক, ওর কাছ থেকে মন্ত্র নেওয়া যাবে না। একেবারে পরিষ্কার বাংলা, আমার বাংলাগুলো বোঝেন তো নাকি? আর একটা প্রশ্ন আসছে, চিতার ভোগ সেবা করা যায় কিনা, এইটা কে লিখেছেন? কি মিতা মানে নামে নামে না, এসে যে বুক লাগানো হয় মিতা, মিতার তারিখ মৃত ব্যক্তির কোনো ভোগ হয় না। সাধারণ জনগণের কোনো মৃত্যু ব্যক্তির কোনো ভোগ হবে না। একটু শুনে যান, না বলে আর পারছি না, কারণ যখন এসে গেছে বলেই দেই নাকি? বলবো কয়টা অব্দি আলোচনা করবো? হ্যাঁ, আমার তো 5টা বাজায় দেবেন। ওই গেলিলে বাবা একটু দেখে নেই।